মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানের টোল ফ্রি ঘোষণা এবং চীনের জরুরি সতর্কবার্তা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী, আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর উপস্থাপন করব। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য কি এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে? চীন কেন তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল? অন্যদিকে ইরান তাদের বন্ধু দেশগুলোর জন্য হরমুজ প্রণালীতে বড় কোনো সুবিধার ঘোষণা দিয়েছে। আমেরিকার থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এখন মধ্যপ্রাচ্যের পথে। কি হতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায়? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় খবর হলো চীন ইরানে থাকা তাদের নাগরিকদের জন্য সেকেন্ড ইমার্জেন্সি বা দ্বিতীয় দফায় সতর্কতা জারি করেছে। তাদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর সাথে 28 ফেব্রুয়ারি যখন ইরানে হামলা হয়েছিল, ঠিক তার আগ মুহূর্তে চীন একই ধরনের সতর্কতা দিয়েছিল। গোয়েন্দা তথ্য বলছে চীন সম্ভবত ইরানের উপর বড় ধরনের হামলার আগাম খবর পেয়েছে এবং সেই তথ্য তারা ইরানকেও সরবরাহ করছে। প্রিয় দর্শক, এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অন্তত 25টি রিফুয়েলিং ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান অবতরণ করেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার এটি কী? সেটি হচ্ছে, এই ট্যাঙ্কারের কাজ হলো মাঝ আকাশে যুদ্ধ বিমানকে জ্বালানি দেওয়া, যাতে বিমানগুলোকে মাটিতে না নেমেই দীর্ঘক্ষণ অপারেশন চালাতে পারে। প্রিয় দর্শক, পাশাপাশি আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক কার্গো বিমান নামছে। ডজন ডজন যুদ্ধ বিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে আমেরিকা। ধারণা করা হচ্ছে ইরানকে মোকাবেলায় এবার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। প্রিয় দর্শক, যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে সফরে গিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। অন্যদিকে ইরান একটি বড় ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে হরমুজ প্রণালীতে তাদের বন্ধু দেশগুলোর জন্য জাহাজ চলাচলে কোনো টোল দিতে হবে না। কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন এবং রাশিয়া এই তালিকায় থাকতে পারে। প্রিয় দর্শক, ইউরোপের দেশগুলো ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে, এই শর্তে যে ইরান যেন তাদের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখে। প্রিয় দর্শক, তাদের ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা আমেরিকার মিত্র তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রিয় দর্শক, একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনার প্রস্তাব। আজ ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের মধ্যপ্রাচ্য সফরের কথা রয়েছে। শোনা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই সফরে থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, সব কিছু এখন ইরানের উপর নির্ভর করছে। প্রিয় দর্শক, ইরান যদি আমেরিকার প্রস্তাব মেনে নেয় তবেই যুদ্ধ এড়ানো সম্ভব। অর্থাৎ আমেরিকা এখন বল ইরানের কোর্টে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা শত্রুকে উচিত জবাব দিতে প্রস্তুত। প্রিয় দর্শক, যদি আরব দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানে হামলা হয়, তবে ইরান শুধু ইসরায়েল নয় বরং আরব দেশগুলোর মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলিতেও হামলা চালাবে। ইরানের এই হুমকির পর মধ্যপ্রাচ্যের অনেক দেশই এখন আতঙ্কে রয়েছে এবং তারা আমেরিকার উপর চাপ সৃষ্টি করছেন যেন এই যুদ্ধ বন্ধ হয়। আমেরিকার 8টি এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে 3টি আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড এবং জর্জ ডাব্লিউ বুশ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অবস্থান করছে। তাদের সাথে আছে 15,000 মেরিন সেনা এবং শত শত যুদ্ধ বিমান। পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের কমেন্টের অবশ্যই মূল্যায়ন করব। আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।